হ্যাঁ, এখানে বাঘের পায়ের ছাপ আসলে এই কিছুক্ষণ আগেই গেছে এবং ছাপগুলো কিন্তু বেশি টাইম আগে না। আমরা খুব ভয়ের মধ্যে আছি, ডেঞ্জারাস পয়েন্ট, কারণ বাঘ কিন্তু এই দিকেই গেছে, জাস্ট এই দিকটায় গেছে। বাঘটা যেহেতু এদিক থেকে এদিকে আসছে, পায়ের ছাপও দেখা গেছে। যারা আমাদের এখনো পিছনে আছে ওরা খামখেয়ালি করতেছে। একটু তাড়াতাড়ি আসেন, ওই গানম্যানের সাথে একসাথে থাকি। হ্যাঁ, এই মাত্র বাঘ গিয়েছে এবং পায়ের ছাপটা এখনো স্পষ্ট। আমরা অলমোস্ট দৌড়াচ্ছি, আমাদের দলছুট হওয়া যাবে না। আপনি সাইজটা দেখছেন? হ্যাঁ, অনেক বড়। এগুলো কিন্তু সেম, হয়তো অপরণ। এগুলো হরিণের পায়ের ছাপ। ওই যে বড় বড়গুলো। হ্যাঁ, বড় বড়, ভয়ঙ্কর। আপনি কি বাঘের চিকিৎসা করার জন্য যাচ্ছেন? আগে খাওয়া আমারে বাঘা গো। আমরা ভাবলাম যে এখানে বাঘ হাঁটছে, কিন্তু আসলে বাঘ না, ওগুলো মানুষ ছিল। এরাও কিন্তু ভয়ঙ্কর। আসলে এই সুন্দরবনে আপনারা যতটা বাঘকে ভয় পাবেন তার চেয়ে বেশি আপনাকে অবশ্যই মানুষকে ভয় পেতে হবে। বাঘের একটা রোমাঞ্চ নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এখানে কিন্তু চমৎকার গোল গাছ এবং একটা চাঁদোয়ার মতো তৈরি করেছে। আর বাঘের হাত থেকে কি আমরা বাঁচতে পেরেছিলাম? সেই গল্প নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। দুবলার চর দেখা শেষে আমরা আবার আমাদের নৌকায় ফেরত যাচ্ছি। সবাই লাইফ জ্যাকেট করে নিচ্ছে, নয়তো কোস্ট গার্ড আসলে খুব ঝামেলা করবে। নিরাপত্তাই প্রথম, তাই আপনারা কখনো জীবনের ঝুঁকি নিয়ে লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় উঠবেন না। এরপরে আমরা শিপে উঠবো। এখানে আমাদের মোটু আছে, সাথে আমার মামা আছে, সাথে বন্ধু আছে। বন্ধু অবশেষে আমাদের তরি স্টার্ট করেছে। অবশেষে আমরা চলে এসেছি রাতের খাবারের সময়। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এই শিপে অবস্থান করছি। আজকে রাতে আমাদের রেসিপি হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে বারবিকিউ। এখানে বারবিকিউ চলছে অলরেডি এবং একসাথে অনেকগুলো মুরগি দেওয়া হয়েছে। কতজনের জন্য করতেছেন বারবিকিউ? এখানে বারবিকিউ আছে 90 জনের। কতক্ষণ লাগবে? টাইম ভাই সেটা বলা যাবে না আর কি, তাপের উপর নির্ভর। শিপের দ্বিতীয় দিনে বারবিকিউ দেওয়া হয়, এই জন্য অবশ্যই এখানে পার্মানেন্ট একটা বারবিকিউ চেম্বারই করে রাখা হয়েছে। এখানে যে জালিগুলো রয়েছে এগুলো খুব স্ট্রংভাবে বানানো, বিশেষ করে অনেক মানুষের অ্যারেঞ্জমেন্টের জন্য যেটা প্রয়োজন তা পরিপূর্ণভাবে এখানে রয়েছে। অনেকের জন্য বারবিকিউ করা হচ্ছে, যার কারণে আসলে অনেক সময় লাগবে। এখন এটার উপর একটু তেল মাখতে হবে। সুতরাং বারবিকিউ কর্নার থেকে এখন বিদায় নিচ্ছি, কিন্তু খাওয়ার সময় কিন্তু আবার দেখা হবে। সবাই খাবার জন্য চলে এসেছে। হাইডাই পার্টি কেমন চলছে খাওয়া দাওয়া? ময়কর্ম রগ কুরাত লাং। খাবারের কোয়ালিটি কেমন? খাবারের কোয়ালিটি বলতে গেলে খাবারের টেস্টটা খুব সুন্দর, ভালো, আলহামদুলিল্লাহ। মামা খাবার কেমন? ওরে খাইতে দাও, কথা বলতে দিও না। আই পিচ্ছি। এখানে একটা ভেজিটেবল দেওয়া হয়েছে, সবই কিন্তু চাইনিজ আইটেম। এখানে ভেজিটেবলটা খুবই ভালো, তার পাশাপাশি এখানে বারবিকিউ দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, স্বাদ খুবই ভালো। শুভ সকাল বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার কুয়াশা পেলাম। আমরা আসলে কোথায় আছি সেটা একটা বিষয়। চলুন নিচে নামতে নামতে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা কোথায় আছি। কেমন আছেন? বাঘটাক আছে নাকি মামা? হ্যাঁ, ও এটা কি খাঁচায় নাকি মানে মামা বাইরে? ও
আচ্ছা ঠিক আছে, আমার সাথে থাকেন মামা, আমার কিন্তু ভয় লাগে। অবশেষে আমরা নৌকায় চলে এসেছি, চারপাশে প্রচুর কুয়াশা। আসলে যে আমরা কোথায় আছি সেটাই হচ্ছে একটা বিস্ময়। চারপাশে জঙ্গল, সারা রাত্র এই খালের মধ্যেই আমাদের এই শিপটা ছিল। আমরা বুঝতেই পারি নাই যে বন আমাদের এতটা কাছে। আসলে এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার, কারণ বাঘ কিন্তু লাফ দিয়ে চলে আসতে পারে। আমি যদি বুঝতে পারতাম যে এত কাছে আছে, তাহলে আসলে অনেক বেশি প্রিকশন নিতাম। তো এখন আসলে যাওয়া অর্থ হয়ে গিয়েছে। সূর্য কিন্তু অনেক উপরে উঠে গিয়েছে, কিন্তু সে ডিম ডিম করে আলো দিচ্ছে। আর এদিকে আচ্ছা আলো ছায়াতে আরো অন্যান্য শিপ দিয়ে লোকজন আসছে, তারাও যাচ্ছে। সবারই একই উদ্দেশ্য, যে কুয়াশার মধ্যে এখন বাঘের সন্ধান করা। আমরা এখন ট্রলারে আছি, ট্রলারে করে আমরা ফরেস্ট অফিসে যাব, গিয়ে দেখি আসলে এই ফরেস্ট অফিসটার নাম কি। বাঘ রক্ষা করার জন্য কিন্তু আমার কাকা চলে আসছে। বাঘ রক্ষা করার জন্য তো, মানুষ যদি বাঘ খায় ফেলায় তাদের তো বিশ্বাস নাই। এখানে একটা নৌকা যাচ্ছে, কুয়াশায় আসলে কিছুই দেখা যাচ্ছে না। ওখানে তিনজনই কিন্তু মহিলা, সারা রাত সম্ভবত ওনারা মাছ ধরেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছে। আসলে কতটা জীবনের ঝুঁকি নিয়ে এরা যে এই কাজগুলো করে, তা এখানে না থাকলে আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না। একদম অবিশ্বাস্য ব্যাপার। বন এতটাই কাছে, আসলে বাঘ কিন্তু লাফ দিয়ে অনেক দূর পর্যন্ত আসতে পারে, যদিও অনেকটা দূর, কিন্তু তারপরও বাঘের জন্য এটা কিন্তু খুবই কাছাকাছি। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। কেমন আছেন? কি লোক, গলায় কি সমস্যা হয়েছে সকালে? হ্যাঁ, আপনি কি বাঘের চিকিৎসা করার জন্য যাচ্ছেন? হ্যাঁ, যদি আমার কোনো বাঘরে কেউ আক্রমণ করে ও আচ্ছা, আগে হাত পা ঠিক ভাবে রাখেন মামা। হ্যাঁ ওর আল্লাহ ইয়া কয় কি ঠিক আছে। ও আছে হাত, শুনছিলাম গত বছর নাকি একটা গেছে, বাঘরে খাওয়াতে যায়। জোড়া লাগে ও জোড়া লাগেছে। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। ওই মামু বাঘ শিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। মামাকে নিয়ে বাঘ শিকার যাবো, মামার কাছে বন্দুক। বাঘ আবার বুড়া মানুষ বেশি পছন্দ করে। ওই বাঘের তুলে তো আমি আবার মামু দোস্তি পাতাই, একটু বাঘ আমাকে খাবে না। মামুরে আরেক মামুর মামা করে ডাক দিলেও মামা খাবে না। দেখা যাক শুনছেন না রূপবানের মেয়েদে? খেয়েও না বাঘা গো, ও বাঘা খেয়েও না মোর পতি রে, শুনো বাঘা গো, আগে খাওয়া আমারে বাঘা গো, ও বাঘা পরে খমর পতি রে, শুনো বাঘা গো। আজকে আর কাক ডাকা ভরে কেউ ওঠেনি, কারণ গতকালকে সেই কাক ডাকার আগেই উঠতে হয়েছে। সবাই উঠেছে, আসলে সকালে উঠতে একটু দেরি হয়ে যায় সবারই, যার কারণে ধীরে ধীরে সবাই চলে এসেছে। আর একজন যদি বাকি থাকে তাহলে আবার নৌকা ছাড়া যায় না। কুয়াশার কারণে সামনে কি রয়েছে সেটা এখনো আমাদের কাছে বিস্ময়। আর বিশেষ করে এই সময় এখনো কুয়াশা পড়ে, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। ফরেস্ট অফিসের ঘাটটা এত কাছে ছিল তা আগে বুঝতে পারিনি। দেখলাম যে হেঁটেও আসা যেত, কিন্তু ভুল করে নৌকা নিয়ে আসছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল, জঙ্গলি মঙ্গল। এবং আমাদের সাথে ফ্রেন্ড আছে। বন্ধুরা, হ্যালো বন্ধুরা। বিভিন্নভাবে এরা কিন্তু উৎপাত করছে। অবশেষে আমরা কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এসেছি। আপনাদের প্রতীক্ষার অবসান। মূলত আমরা হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে এসেছি। আমরা এখন বনের ভেতরে যাব, চলেন দেখি ভিতরে কি রয়েছে। আচ্ছা, হারবারিয়া পর্যটন কেন্দ্র, জায়গাটা খুবই সুন্দর। ঢুকেই একটা চমৎকার বাঁধানো রাস্তা আপনাদের চোখে পড়বে। এটা হচ্ছে ফরেস্ট অফিস। অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফরেস্ট অফিস যেভাবে বানানো হয় সেভাবে বানানো হয়েছে, দোতলা করে। এটাও বন অধিদপ্তরের অফিস। আশেপাশে প্রচুর বানর রয়েছে। এখানে আবার কিছু নিবন্ধন প্রক্রিয়া রয়েছে। আসলে প্রতিটা ফরেস্ট অফিসে ট্যুরিস্ট যারা আসে তাদেরকে বিভিন্ন নিবন্ধন প্রক্রিয়া পার করতে হয়। যদিও এগুলো আমাদের যে ট্যুর কোম্পানি রয়েছে, ট্যুরিস্ট গাইড রয়েছে, তারা এগুলো সব করেছে, আমাদের আর এই ঝামেলা করতে হয়নি। এই অফিসটা খুবই চমৎকার। এখানে প্রতিটা স্থাপনা আমার কাছে অন্য অন্য জায়গার চেয়ে ভালোই লাগলো। আর এখানে একটা কফি শপ রয়েছে, বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়। আর একটু ভিতরে ঢুকতে আমাদের চোখে পড়লো একটা ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজের আগে ডান পাশে ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ।
এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল, জঙ্গল মে মঙ্গল। মূলত একটা ছোট খালের উপরে এই ঝুলন্ত ব্রিজটা তৈরি করা হয়েছে। এখন ভাটা চলছে। দেখেন খালের দুই পাশে গোল গাছ জন্মেছে। মূলত খাল এবং নদীকে কেন্দ্র করেই কিন্তু গোল গাছগুলো জন্মায়। এদিকে সূর্যর উদয় অনেক আগেই হয়েছে। এখন সূর্য একটা আবসা আলো তৈরি করেছে, যদিও এই আলোতে এখন পর্যন্ত কুয়াশা কিন্তু কেটে যায়নি। এই কুয়াশার মধ্যে আসলে ভয় কিন্তু একটা থেকেই যায়। তারপরও দেখি সামনে যাই কি আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে বের হয়ে কিন্তু অনেকে ফটো সেশন করছে। অন্য অন্য ট্যুরিজম কেন্দ্রের মতো একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এগুলো সবই নতুন করে একই আদলে তৈরি করা হয়েছে, যেহেতু সরকারি স্থাপনা সবগুলো কিন্তু একই স্ট্রাকচার ফলো করা হয়েছে। ঢুকি একটা পুকুর, যেমনটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এবং সকালের মিষ্টি আলো ফুটছে, হালকা কুয়াশা রয়েছে। সব কিছু মিলিয়ে এই পুকুরটা একটা মায়াবী পরিবেশের অবতারণা ঘটিয়েছে। উঠি এখান থেকে বনের চমৎকার দৃশ্য। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় আমরা অলরেডি গোল গাছ দেখছি। আন্দারমানিক কিংবা কটকাতে কিন্তু আমরা এরকমের গোল গাছ আশেপাশে দেখিনি, বাট এখানে এই জায়গাটা হচ্ছে একটু নদীতান্ত্রিক এবং খালতান্ত্রিক এলাকা, যার কারণে আশেপাশে অনেকগুলো গোল গাছ রয়েছে। অলরেডি এখান থেকে পুকুরের ভিউটা খুব চমৎকার দেখা যাচ্ছে। আমরা একদম টপে চলে এসেছি, বাট এখান থেকে শুধু ঘন জঙ্গল দেখা যাচ্ছে। মাস্টারের উপরে বসার চমৎকার জায়গা রয়েছে। ওয়াচ টাওয়ারটা দেখে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আগেই ওয়াচ টাওয়ারটা দেখিয়ে নিলাম, এর কারণ হচ্ছে সবাই যখন ঘুরে আসবে তখন এই জায়গাটা বেশি ক্রাউডেড হয়ে যাবে। আমি এখন আমার গ্রুপের সাথে জয়েন করবো। এই জায়গায় কিন্তু বাঘের খুব উৎপাত। এটা হচ্ছে গোল গাছ। এখানে চমৎকার পুকুর রয়েছে এবং পুকুরে চমৎকার শাপলা ফুল ফুটেছে এবং মাঝখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা এসে ওটা দেখব। আমি এখন অনেকটা শঙ্কা নিয়ে হাঁটছি, কারণ এই হারবারিয়া পয়েন্টটা একটা বাঘময় এলাকা। এখানে হুট করে বাঘ চলে আসে, বিশেষ করে এই পুকুরটার জন্য, কারণ বাঘ হরিণ এই পুকুর থেকে পানি খেতে আসে। এই কারণে এখানে একা একা হাঁটা নিরাপদ নয়। আমি এখন আমার গ্রুপ ধরার জন্য মরিয়া, কারণ ওনাদের সাথে কিন্তু গানম্যান রয়েছে। এইখানের দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। ঢোকার পথেই রয়েছে চমৎকার গোল গাছ, সামনে সূর্যের আলো ফুটছে এবং তারপরে ঢুকেই আপনারা পাবেন দুই পাশে চমৎকার সুন্দরী গাছ, মাঝখান দিয়ে সোজা রাস্তা। সব কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে অসাধারণ। এবং এই গোল গাছ যে একটা চাঁদোয়ার মতো বিস্তৃত করে আছে, এটা দেখে সবাই খুবই পুলকিত এবং অনেকেই কিন্তু এখানে ছবি ভিডিও করছে। ভাই, আরে ভাই আপনি এখানে? হ্যাঁ, কেমন আছেন? আমরা দেখছিলাম কোন জাহাজে জানো ভাই? ও আপনি তো আমাদের সাথে। ভাই কেমন চলতেছে ঘোরাঘুরি? সুন্দর, নতুন অভিজ্ঞতা। আগে কখনো সুন্দরবন আসা হয় নাই। আচ্ছা, যেদিকেই যাই শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। ভালো লাগতেছে। এটা হচ্ছে সেই বিখ্যাত গেওয়া গাছ। আগে এই রাস্তাটা কাঠের ছিল। আমি বহু বছর আগে এসেছিলাম, প্রায় 2008 সালে। তখন কিন্তু এটা কাঠের ছিল। এটাকে কিন্তু নতুন করে আবার কনক্রিটের ঢালাই দিয়ে করা হয়েছে এবং চমৎকার রূপে কিন্তু সাজানো হয়েছে। আর বনের ভেতর দিয়ে অপূর্ব দৃশ্যের অবতারণা ঘটিয়েছে এই রাস্তাটা। মূলত এই রাস্তাগুলো এভাবে করা হয় নিচ থেকে হরিণ চলাচলের জন্য, এছাড়াও অন্যান্য হিংস্র প্রাণী যেগুলো আছে ওগুলো থেকে মানুষের প্রোটেকশনের জন্য। বিশেষ করে অনেক সময় এই রাস্তার মধ্যে কিন্তু সাপ শুয়ে থাকে, কিন্তু এই পথগুলো উঁচু করে করার কারণে এই সাপ কিন্তু সহসা এই রাস্তায় আসে না। আর বিশেষ করে বাঘও কিন্তু হুটহাট করে এখানে চলে আসে না। ওগুলো হরিণের পথ, সবগুলো হরিণ হেঁটে গেছে এখান থেকে। দুর্ভাগা, আমরা কোনো হরিণ দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এই পয়েন্ট দিয়ে হরিণ তেমন একটা দেখা যায় না। কটকা থেকে গতকালকে যেমন দেখেছেন ওখানে কিন্তু প্রচুর হরিণ দেখা যায়। এখানে জঙ্গলের ভেতরে ঘন সুন্দরী গাছ এবং এরা কিন্তু প্রচুর শ্বাসমূল বিছিয়ে এখানে ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে এবং এই শ্বাসমূলগুলোই মূলত ঝামেলা। এই শ্বাসমূলের কারণে কিন্তু এই প্রাণীদের দৌড়াদৌড়িতে সমস্যা হয়। শ্বাসমূলের অবস্ট্রাকেলের কারণেই বাঘ কিন্তু ইজিলি হরিণ শিকার করে। সবাই মূলত দল ছাড়া হয়ে গিয়েছে। এই ছবি তুলতে তুলতে কেউ একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটা ডেঞ্জারাস বেশি,
যার কারণে আমরা সবাই আবার একত্রিত হওয়ার চেষ্টা করছি, কারণ একত্রে না থাকলেই বিপদ। বাঘ কিন্তু একা লোক খুব পছন্দ করে বনের ভিতরে। এই বনটাতেই জায়গায় জায়গায় কিন্তু গোলপাতা রয়েছে। জায়গায় জায়গায় সবাই ফটো সেশন করতেছে, আর এই ফাঁকে কিন্তু বাঘ যে আসবে এই ব্যাপারে আমি নিশ্চিত। অসাধারণ দৃশ্য আসলে। এই হারবাড়িয়া পয়েন্টটা অপূর্ব। হ্যাঁ, এখানে এই যে বাঘের পায়ের ছাপ আসলে এই কিছুক্ষণ আগেই গেছে এবং ছাপগুলো কিন্তু বেশি টাইম আগে না, এবং ছাপগুলো কিন্তু তাজা। এখানে একসাথে থাকা যাবে না। আসলে আমরা খুব ভয়ের মধ্যে আছি, ডেঞ্জারাস পয়েন্ট। কারণ বাঘ কিন্তু এই দিকেই গেছে, জাস্ট এই দিকটায় গেছে। একটু তাড়াতাড়ি আসেন, ওই গানম্যানের সাথে একসাথে থাকি। হ্যাঁ, এই মাত্র বাঘ গিয়েছে এবং পায়ের ছাপটা এখনো স্পষ্ট। আমরা অলমোস্ট দৌড়াচ্ছি, আমাদের দলছুট হওয়া যাবে না। আপনি সাইজটা দেখছেন? হ্যাঁ অনেক বড়। সবাই খুব তাড়াহুড়া করে বাঘের ভয়ে হাঁটছে, কিন্তু আসলে বাঘ কখন আসবে এর কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, বাঘ হাঁটছে এখানে, সরি মানুষ। আমরা ভাবলাম যে এখানে বাঘ হাঁটছে, কিন্তু আসলে বাঘ না, ওগুলো মানুষ ছিল। আর এরাও কিন্তু ভয়ঙ্কর। আসলে এই সুন্দরবনে আপনারা যতটা বাঘকে ভয় পাবেন তার চেয়ে বেশি আপনাকে অবশ্যই মানুষকে ভয় পেতে হবে, কারণ এরা মুক্তিপণ ছাড়া আর কিছুই বোঝে না। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই অনেকটা আতঙ্ক নিয়েই আমরা ছুটে চলছিলাম। এর কারণ হলো বাঘের কিন্তু কোনো মা বাপ নেই, যে কোনো সময় সে ছুটে আসতে পারে। ভাই আমাদের যত দ্রুত সম্ভব সবাইরে এক জায়গায় হওয়া, ঠিক আছে? এক জায়গায় হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে বাঘ থাকার সম্ভাবনা অনেক বেশি। বাঘটা যেহেতু এদিক থেকে এদিকে আসছে, পায়ের ছাপও দেখা গেছে। যারা আমাদের এখনো পিছনে আছে ওরা খামখেয়ালি করতেছে। আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাইরে একসঙ্গে হওয়া, এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। এগুলো কিন্তু সেম, হয়তো অপরম। এগুলো হরিণের পায়ের ছাপ। ওই যে বড় বড়, হ্যাঁ বড় বড়। বন্ধুরা, এখানে হরিণের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। হারবাড়িয়া পয়েন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মূলত এই পাশে একটা খাল রয়েছে। এই খালটার কারণে এই গোল গাছগুলো খুব কাছাকাছি জন্মে। আমরা হারবাড়িয়া পয়েন্টে রয়েছি। এখানে কিন্তু চমৎকার গোল গাছ এবং একটা চা দোয়ার মতো তৈরি করেছে। আসলে এই পয়েন্টটা এতই সুন্দর যেটা নিজ চোখে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না, এই জন্য আসতে হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ত্রিমাত্রিক ট্রাভেল অ্যান্ড হিস্ট্রি। আমরা কিন্তু বনের মূল অংশটা পার হয়ে আবার পুকুর পাড়ে চলে এসেছি। যতটা শঙ্কা ছিল এখন অনেকটা কেটে গিয়েছে, কিন্তু একটা শঙ্কিত পরিবেশ ছিল। ভয়ঙ্কর। বন্ধুরা, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু প্রচুর পিছলা, হাঁটা যাচ্ছে না। আসলে সকালের মিষ্টি কুয়াশার কারণে এই জায়গাটা এখন শিশির পরে পিছলা হয়ে গিয়েছে। একদম পুকুরের মাছ পর্যন্ত এখানে বসার চমৎকার এই জায়গাটা করা হয়েছে। অনেকেই এসে এখানে একটু সময় কাটায়। মাঝে মাঝে চমৎকার শাপলা ফুল রয়েছে। আর শাপলা ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু যতক্ষণ শিশির থাকে ততক্ষণ ফুটে থাকে। এই সর্বোচ্চ 8টা থেকে 9টা পর্যন্তই ফুটে থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যায়। এই পয়েন্টের চারপাশে কিন্তু অসংখ্য গোল গাছ। এই তো গুড। এই তো একটা বন্দুক নিয়ে এসেছে। হ্যালো, হাই। এই বন্ধুরা, এই জায়গায় অবলীলায় আপনারা বানর দেখতে পাবেন। 18-19 সালে জলদস্যু মুক্ত সুন্দরবন, এর আগে শোনা গেছে কম বেশি। এটাই ছিল মোটামুটি বন এরিয়া। আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যেই এই ট্রেলটা কমপ্লিট করলাম। এই হারবাড়িয়া পয়েন্টটা খুব বেশি সময় লাগে না দেখতে, কিন্তু কটকা বা হিরন পয়েন্ট ওইটা কিন্তু অনেক ভাস্ট জায়গা। অবশেষে ঘুরে ফিরে আমরা আবার সেই ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। সুন্দরবনে সবাই বাঘ দেখার আশায় আসে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাঘ কিন্তু সবার চোখে পড়ে না। আর বনের ভেতরে বাঘ দেখার অভিজ্ঞতা কিন্তু মোটেও ভালো নয়, কারণ বাঘ আপনাদেরকে তুলে নিয়ে যেতে পারে।
অনেকটা ভয় নিয়েই আমরা কিন্তু এই হারবাড়িয়া পয়েন্টটা ঘুরে দেখলাম, কারণ এই পয়েন্টটি আমি আমার জীবনের সর্বপ্রথম বাঘের পায়ের ছাপ দেখলাম। এক কথায় বলতে গেলে পুরো যাত্রাটাই রোমাঞ্চে ভরা ছিল। মধু আছে না? কত করে এগুলো কত করে লিটার রাখেন? 1200 টাকা কেজি না? ওইগুলো সব কেজি হিসাব বিক্রি হয় না? এখানে কতটুকু আছে? ওখানে 1 কেজি। এগুলো আধা কেজি, 600 টাকা আর 1200 টাকা না? এই হারবাড়িয়া পয়েন্টে আসলে আপনারা কিন্তু দোকান থেকে সরাসরি খাঁটি মধু কিনতে পারবেন, এবং এখানকার যারা স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত মৌয়াল রয়েছে তারা কিন্তু এগুলো দিয়ে যায়। বড় ভাই মধু নিয়ে নিচ্ছে। ভাই মধু কি এটা ভালো হবে? ভালো দেখেই তো কিনলাম। দেখতে দেখতে আমরা আবার হারবাড়িয়া ঘাটে চলে এসেছি। এখানে লোকজনে বানরকে চিপস খাওয়াচ্ছে। এই যে দেখেন, এই যে চিপস দিচ্ছে, আর এরা কিন্তু বানরের সাথে যুদ্ধ। এরা কিন্তু আমাকে বেসকি বুসকি দিচ্ছে এবং ধরার বহু চেষ্টা করতেছে। অনেক কষ্টে জানটা নিয়ে ফেরত আসলাম, কারণ সাথে মামা যদি না থাকতো আজকে মাইরে, এবং উনি কিন্তু অ্যাপ্রন পরেই আসে এই জন্য, যাতে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা আঁচড় কামড় এগুলো যদি দেয়। একটা দৌড়ে দিছি ও, জানটা লয়ে বাইকে আইছো। আপনি কি ঠিক আছেন নাকি? একবার পুরাপুরি সুস্থ। একাধিক বানর, এরা কিন্তু হিংস্র, আসলে বাঘের চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু এরা। আরে মামা আপনি, আপনারা তো দেখলাম কটকা, আমি আইলাম পটকা। ও লাগান খালি ফটকা। বন্ধুরা, এখানে বানরের পায়ের ছাপ দেখা যাচ্ছে। সুতরাং বন্ধুরা, হারবাড়িয়া ইকো ট্যুরিজম পয়েন্ট থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সুন্দরবন ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।